নামেই সেবাশ্রয়, কিন্তু সেখানে সেবাই নাকি ছিল ব্রাত্য। রোগীদের জীবন নিয়ে রীতিমতো ছেলে খেলা হয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই সেবাশ্রয়কে ঢাল করে ওষুধ, টেস্ট কিট, চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিরাট বড় দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। আর এবার ফলতার সেবাশ্রয় 2 ক্যাম্পে ঢুকে যা দেখা গেল, তাতেই স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্দেশ্য নিয়ে আরো বড় প্রশ্ন উঠে গেল। ক্যাম্পের ভিতরে একটি ঘরের দরজার ওপর লেখা রয়েছে ল্যাব। সেই ঘরে ঢুকতেই দেখা গেল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজ। উল্টে পাল্টে দেখলেই বোঝা গেল সেগুলো আসলে বিভিন্ন রোগীর মেডিকেল রিপোর্ট। ল্যাবের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে কাগজগুলো, তার গায়ে লেখা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট। এরকম গোছা গোছা রিপোর্ট পড়ে রয়েছে সেবাশ্রয় 2 ক্যাম্পের ভেতরে। টুইস্ট এখানেই শেষ নয়। এই একটি রিপোর্টেও সই নেই কোনো চিকিৎসকের। রিপোর্টের নিচে সইয়ের জায়গা ফাঁকা। বেশিরভাগেরই জানুয়ারি 2026-এর তারিখ, কিন্তু কোনোটারই নিচে কোনো স্বাক্ষর নেই চিকিৎসকের। কে এই রিপোর্টটা বানিয়েছেন তা জানার কোনো উপায় এই মুহূর্তে আর নেই। সেবাশ্রয় ক্যাম্পে প্রথম কথা হচ্ছে সরকারি সার্টিফিকেট কেন আসবে, সরকারি জেরক্স কেন আসবে? তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি এটা অ্যালাউ করেছেন কিনা। সরকারি ইনফ্রাস্ট্রাকচার যদি উনি ব্যবহার করতে পারলেন, মুখ্যমন্ত্রী তৎকালীন কেন পারমিশন দিলেন? যে কোনো এমপি চাইলে কি এই পারমিশন পাওয়া যাবে? ডায়মন্ড হসপিটাল থেকে এই কাগজগুলোকে পাঠানো হতো এবং যে সমস্ত লোকেরা আসতো তাদের নাম এবং ফলস রিপোর্ট দেখিয়ে নিচের তলাটা শুধুমাত্র ডায়মন্ড কলেজের ল্যাব টেকনিশিয়ানের সিগনেচার জন্য রেখে দেওয়া হতো কিনা, অর্থাৎ হসপিটাল থেকে ব্লাড কিটগুলো এবং বিভিন্ন যে ল্যাবের যে মেটেরিয়ালসগুলো সেগুলো বিক্রির কোনো চক্র আছে কিনা, এটাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। সেবাশ্রয় ক্যাম্পে দেখানোর পর রোগীদের বিভিন্ন মেডিকেল টেস্টের পরামর্শ দিতেন চিকিৎসকরা, কিন্তু বহু রোগীর অভিযোগ নমুনা দেওয়ার পর রিপোর্ট তারা হাতে পাননি। সরিষা নারায়ণতলার বাসিন্দা সাকিনা বিবি পেটে ব্যথা নিয়ে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে। তাকে ইউএসজি করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক, কিন্তু অভিযোগ সেই রিপোর্ট তিনি হাতে পাননি। এরপর উঠেই যায় ক্যাম্প। আমার কোনো কাজ হয়নি, ওষুধও ভালো দেয়নি, ওরা ছবি তুলে ছবির রিপোর্টও দেয়নি। আমি রিপোর্টটা না দিলে আমি এই ওষুধটা খাবো, চালবোটা কি করে? আবার ফলতার সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হেমাটোলজির রিপোর্ট, অর্থাৎ যে রোগীরা নমুনা দিয়েছিলেন তারা কেউই রিপোর্ট পাননি। এখানে পানুজা বিবির রিপোর্ট রয়েছে, সাবেরা খাতুনের রিপোর্ট রয়েছে, অনিমা চৌধুরীর রিপোর্ট রয়েছে এখানে এস ঘোষ বলে একজনের রিপোর্ট, জহিরা বিবির রিপোর্ট। আরও অবাক করা বিষয় হলো রাজ্য সরকারি মেডিকেল কলেজের ছাপানো রিপোর্ট ফরম্যাটে নথিবদ্ধ রয়েছে সেবাশ্রয় ক্যাম্পে দেখানো রোগীদের তথ্য। একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যখন কোনো রোগীর রিপোর্ট তৈরি হয় সেই ল্যাবের, সেখানে অবশ্যই সেই রোগীটি কোন আউটডোরে দেখিয়েছেন অথবা কোন বিভাগে তিনি ভর্তি রয়েছেন সেই বিষয়টা উল্লেখ থাকে। এখানেও রয়েছে, যেহেতু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে লেখা রয়েছে ওপিডি নেম স্ল্যাশ দিয়ে রয়েছে ওয়ার্ড নাম্বার, অর্থাৎ কোন ওয়ার্ড অথবা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন অথবা কোন ওপিডিতে রোগীকে দেখানো হয়েছে। এখানে অদ্ভুতভাবে ওয়ার্ড নেমের পাশে লেখা রয়েছে সেবা, অর্থাৎ সেবাশ্রয়ের সংক্ষিপ্ত একটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। কোথাও আবার পড়ে থাকতে দেখা গেল এক্স-রে প্লেট। সেবাশ্রয় 2 ক্যাম্পের ভেতরে কোনো রোগী বা রোগিনীর এইরকমই চেস্ট এক্সরের রিপোর্ট পড়ে রয়েছে। এটা তৈরি করা হয়েছিল এসএসকেএম হাসপাতাল থেকে, এটাও এসএসকেএম হাসপাতাল থেকে করা হয়েছিল। এটাও এক রোগীর, এটা এখানে তারিখ রয়েছে 2021 সালের 20 জুলাই। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে এই কাজ করতে বাধ্য কারা করেছিল? এক্ষেত্রে কি সরকারের থেকে অনুমতি নেওয়া হয়েছিল? যদি অনুমতি নিয়েই করা হয় তাহলে রিপোর্টে কেন চিকিৎসকের সই নেই? সেবাশ্রয় নিয়ে যা যা সমস্যা লোকসভায় বিজেপির এমপিরা তুলুন, সেখানে তো এমপি ডায়মন্ড হারবার তার বক্তব্য রাখার সুযোগ পাবে। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন তাকে সবাই মিলে একটা অনুপস্থিত, যিনি বিধানসভায় আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না, তাকে বারবার আক্রমণ করে বিধানসভায় কি লাভ আছে? ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী লাইসেন্স টু অপারেট কোথায়? নেই। সেবাশ্রয়ের জন্য স্বাস্থ্য ভবনে তলব করেছি, ফাইল কোথায়? নেই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে জিজ্ঞেস করেছি কে পারমিশন দিল, বলো কেউ দেয়নি। তাহলে এগুলো হলো কি করে? সব ফোনে আর হোয়াটসঅ্যাপে। নিয়ম মেনে চলি আমি এবং আপনি, তবেই তো দোষীকে দোষী সাব্যস্ত করতে পারবো।
সব মিলিয়ে সেবাশ্রয় ক্যাম্পের ভিতরের এই ছবি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।